তারেক রহমান, আমি জিয়াউর রহমান এই দায়িত্ব নিয়ে দরদ দিয়ে এটাকে প্রচার করতে হবে, মানে প্রসার ঘটে। আপনারা যদি মনে করেন যে আমরা মানে ভোট দিব আর আমাদের প্রচারের প্রয়োজন নেই, তাহলে কিন্তু আমি মনে করি ভুল হবে। তো এখানে আমরা বিএনপিকে কেন ভোট দিব, অনেকেই প্রশ্ন করতে পারেন যে বিএনপি এদেশের মানুষের জন্য কি করেছে বা কি করতে চায়, এরকম প্রশ্ন করতে পারে অনেকেই। তো বিএনপিতে আমরা মানে বিএনপির যারা সৈনিক, তারা বিএনপির ভোট যখন চাইতে যাব তখন কিন্তু এই যে 31 দফা রয়েছে, তারপরে জিয়াউর রহমান এদেশে সর্বপ্রথম হাল কাটার ব্যবস্থা করেছিলেন, এদেশে মানে ইরি ধানের ব্যবস্থাটা জিয়াউর রহমান করেছিলেন, আপনারা তো সবাই জানেন। কারণ এই দেশে যখন জিয়াউর রহমান প্রেসিডেন্ট হলেন তখন কিন্তু এদেশের ধানের যে ফলনটা খুবই কম ছিল। আমার চাচা প্রবীণ চাচা আছে, উনি জানেন যে বিঘাতে 3 মণ 4 মণ করে ধান হতো। তো এবার জিয়াউর রহমান স্বপ্ন দেখলেন এই বাংলাদেশটাকে কিভাবে কৃষিতে স্বনির্ভর করা যায়। এই স্বপ্ন দেখার পরে প্রেসিডেন্ট হওয়ার পরে খাল কাটার ব্যবস্থা করলেন, খাল কেটে নদী থেকে পানি এনে ভিতরে ঢুকে দিলেন। এবং এই যে ইরি ধানের যে আজকে ফলন, বাম্পার ফলন, এটা কিন্তু জিয়াউর রহমানের অবদান। উনি কিন্তু উচ্চ ফলনশীল বীজ বিদেশ থেকে নিয়ে এসেছিলেন। তারপরে এই যে চাইনা মেশিনগুলো উনি কিন্তু চাইনা থেকে ইম্পোর্ট করে এদেশে সেচের ব্যবস্থা করলেন। এই যে 31 দফা যেটা বাস্তবায়ন বিএনপি ক্ষমতায় গেলে বাস্তবায়ন করা হবে, সেটা 31 দফার ভিতরে অনেকেই আমরা হয়তো জানি না, এটা আমাদের জানা দরকার। মানে তৃণমূলের প্রচার মানে ঘটাতে হবে। এই 31 দফাতে আপনার যে প্রথমত যে ফ্যামিলি কার্ডটার কথা বলা হচ্ছে, এই ফ্যামিলি কার্ডে আমাদের কি কি সুবিধা, এই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন হলে আমরা কি কি সুবিধা পাবো। এই ফ্যামিলি কার্ডে প্রথমত আমরা যে খাদ্য সামগ্রী কিনি, এতে করে আমাদের অল্প পয়সায় আমরা এই খাদ্য সামগ্রী কিনতে পারবো। আর একটা জিনিস হলো যে এই ফ্যামিলি কার্ড কোনো নেতার কাছে যাওয়া লাগবে না, এটা কিন্তু আপনি অটো একজন বাংলাদেশের মানে ফ্যামিলি হিসাবে আপনার বাসায় অটো কার্ড পৌঁছে যাবে এবং এই খাদ্য সামগ্রী কিন্তু আপনার বাসায় পৌঁছে যাবে। যেটা ভারতে আছে, অনেকেই জানেন যে আধার কার্ড, এই আধার কার্ডে কিন্তু তাদের যেটা রেশন কার্ড বলে আধার কার্ড, এই কার্ড কিন্তু প্রত্যেকটি ফ্যামিলিতে বিএনপি ক্ষমতায় গেলে কিন্তু এটা করা হবে। এবার পরে আসেন বেকার ভাতা। আমার এই বাংলাদেশে মানে প্রায় 1 লক্ষ বেকার রয়েছে। তো আমরা যদি বেকারের বোঝাটাই বাংলাদেশ থেকে না কামাতে পারি, তাহলে বাংলাদেশটা কিন্তু উন্নয়নের দিকে এগিয়ে যাবে না। তাহলে কি করতে হবে, এই 1 লক্ষ বেকারের জন্য তারেক রহমান বলেছেন ভাতা দিব, 1 লক্ষ বেকারের জন্য ভাতা দেওয়া হবে। এবার আমাদের একটি বড় সমস্যা, সেটা হলো যে শিক্ষিত তরুণ বা যুবক, তাদের কিন্তু এই বাংলাদেশে চাকরির সমস্যা রয়েছে, চাকরি আমরা পরিপূর্ণভাবে বাংলাদেশে দিতে পারিনি। এবার তারেক রহমান সাহেব যে কথাটি বলেছেন যে আমরা বিএনপি ক্ষমতায় গেলে এই প্রত্যেকটি বেকার মানে প্রত্যেকটি শিক্ষিত তরুণ, তাদের কিন্তু আমরা চাকরি দেব। যাদের চাকরি দিতে পারবো না 2 বছর এই তরুণদের বা শিক্ষিতদের ভাতা দিব। এবং চিকিৎসার ব্যাপারে আসেন, যে চিকিৎসা আমরা রাজশাহী মেডিকেলে গেলে, বাগাতে গেলে আমাদের লাইন ধরতে হয়, সিরিয়াল ধরতে হয়। তো সেটা যদি বিএনপি আগামীতে ক্ষমতায় যায়, ইনশাল্লাহ ওটা আমাদের করা লাগবে না। কারণ প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেকটি ইউনিয়নের জন্য, প্রত্যেকটি থানার জন্য আপনার 2 জন 5 জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ করা থাকবে। এটা মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে যাবে। তারেক রহমান সাহেব মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেবেন। এবারে আসেন কৃষিতে জিয়াউর রহমান বিপ্লব ঘটিয়েছিল, এবার তারেক রহমান সাহেব আরো কিছু সংযোজন করে কৃষি নিয়ে আসছেন। কারণ কৃষিতে আমরা এক সময় দেখেছি ফখরুদ্দিনের আমলে সারের জন্য কিছু মানুষ মারা গেছেন, সারের আন্দোলন করতে গিয়ে কিছু মানুষ নিহত হয়েছেন। তো সেই আন্দোলন তারেক রহমান সাহেব বলছেন যে এই আন্দোলন করে আর সার নিতে হবে না, প্রত্যেকটি ফ্যামিলির জন্য সারের ব্যবস্থা, বিষের ব্যবস্থা, সেচের ব্যবস্থা, এগুলো কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে এটা করা হবে। তো সেই জায়গা থেকে এখন আমাদের বাগাসার ঘাটের যিনি প্রার্থী, ওনার ব্যাপারে আমরা কিন্তু সবাই জানি। যেহেতু আমাদের মানে বাগাসার ঘাটে একজন প্রার্থী হওয়াতে আমাদের অনেকটা গর্বের জায়গা তৈরি হয়েছে। কারণ এটা আমরা গর্ববোধ করি। কেন করি? কারণ আমরা বিগত সময় মকসদের পরে এই বাগাসার ঘাটে কোনো স্থানীয় প্রার্থী পাইনি।
হয় রাজশাহী থেকে এসছে, নাহলে অন্য জায়গা থেকে এসছে, সিরাজগঞ্জ থেকে সামনে এসেছিল। তো রাজশাহী থেকে এই যে আওয়ামী লীগের যে সংসদ, উনি কিন্তু ওনার বাড়ি রাজশাহী। তো এখানে আমাদের মানে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের আবু সাহেব চাঁদ উনি একজন বাঘার মানুষ। এবং বাংলাদেশে যত রাজনৈতিক বিএনপির যত রাজনৈতিক নেতা রয়েছে তার ভিতরে তার মানে সুনাম এবং আন্দোলন এবং অন্যান্য বিষয়গুলো এক নম্বরে রয়েছে। কারণ আবু সাহেব চাঁদ যখন বাংলাদেশে তারেক রহমান সাহেব 27 দফা ঘোষণা করেছিলেন, তখন কিন্তু এই 27 দফাকে বাদ দিয়ে উনি জানেন আপনারা এই শিবপুরে কিন্তু 1 দফা ঘোষণা করেছিলেন। আর 1 দফার মধ্য দিয়ে তার কথাটা কি ছিল যে আমরা 27 দফা 10 দফা চাই না, আমরা 1 দফা ঘোষণা করলাম। 1 দফা ঘোষণা করার পরে তাকে এই স্বৈর শাসক বাইরে থাকতে দিলেন না, তাকে ধরে নিয়ে জেলখানায় দিলেন। তো জেলখানায় থাকা অবস্থায় আমরা কি দেখলাম, একজন মানুষ জেলখানায় থাকার পরে তার যখন জননী মা চলে মারা যান, তার যদি তার সহধর্মিণী মারা যান, তাহলে ওই মানুষটার কি থাকে? ওই মানুষটা আমাদের জন্য আর মানে অবশিষ্ট কিচ্ছু রাখেনি, সবটাই এই বাঘাচার ঘাটের মানুষকে দিয়ে দিয়েছে। তো ওই মানুষটার কাছে এই বাঘাচার ঘাটের মানুষ আমরা কৃতজ্ঞ, কারণ তার আন্দোলনের মধ্য দিয়ে এই বাঘাচার ঘাটের মানুষ আমরা তার কাছে কৃতজ্ঞ। তো এই কৃতজ্ঞতার জায়গা থেকে আমাদের পার্টি মানে চাপ রয়েছে, সেই চাপের জায়গা থেকে প্রত্যেকটি মহল্লা প্রত্যেকটি মানে পাড়াতে আমরা মানে আবু সাহেব সেজে এবং তারেক রহমান সেজে এই ধানের শীষের কি করে বিপুল ভোটে বিজয়ী করা যায় সেটা কিন্তু আমাদের করতে হবে। কারণ সারা বাংলাদেশে যদি আমরা এই আবু সাহেদের মতো একজন সংগ্রামী লোককে বিপুল ভোটে বিজয়ী করতে পারি, প্রত্যেকটি অন্যান্য আসনের চেয়ে যদি আমরা বিপুল ভোটে আবু সাহেদ চাঁদকে নির্বাচিত করতে পারি, তাহলে হয়তোবা আমরা দলের কাছে মন্ত্রী চাইতে পারি, মন্ত্রী চাওয়ার মানে সুযোগটা আমাদের বেশি হবে। তো সেই জায়গা থেকে আপনারা আপনাদের ভিতরে এখানে অনেক বক্তাই বলেছেন যে ডাকেনি বা কাকু বলেনি বা ইত্যাদি, এটা কিন্তু বলেছেন। তো আমি একজন ইউনিয়নের নেতা হিসাবে, ইউনিয়নের সাংগঠনিক হিসাবে আমি আপনাদের কাছে জোরহাত করছি, আপনারা ব্যক্তি অভিযোগ ভুলে গিয়ে দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে সবাইকেই মানে একভাবে কাজ করেন এবং আমাদের নেতা আবু সাহেব চাঁদ সর্বোচ্চ ভোট দিয়ে আমরা যেন পার্লামেন্টে পাঠাতে পারি, এই আশা ব্যক্ত কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য দেবেন এই আজকের এই